কিরে, কেন ডাকলি? ইবলিশ ভাইয়া এসেছো? তুই ডাকলে কি না এসে পারি? কি জন্য ডেকেছিস জলদি বল, অনেক কাজ আছে। তুমি না আচার খাবে বলেছিলে? তোদেরটা বাদ দিয়ে আমারটাই খেতে চাচ্ছিস? ঠিক আছে, নে ধর। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় বেলায় শহর বড় ছিন্ন আঁকা মরুর বালুকায় এখানে পড়ে আছে কত শত প্রাণ জীবনের গানে গেছে হারিয়ে একা দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশে শুয়ে আছেন যারা ছোট আউলিয়াগণ, স্বয়ং আমার কথা শুনছেন, আমার সাথে রাত্রে যোগাযোগ হয় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমির শরীফের দিল্লির কাছে, এবং বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি বাগদাদ। বাগদাদের উনির অবস্থান আমার পাশে, ইনশাল্লাহ আমাদের সবসময় খোঁজখবর নেন। আর আছেন প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, শেষ নবী। হিন্দুরা বলে শেষ কবিতা, কিন্তু তারা প্রকাশ্যে আয় না তাদের। আমাদের মদিনা, প্রিয় মদিনা, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দোয়া নিয়ে বলছি। আমিন। আল্লাহ, আপনারা কি শুনতে চান না রাম রাজত্বের করুণ ইতিহাস? কিভাবে 16টা বছর পার করে দিল, জাতির উঠেছিল না বিশ্বাস। হায় রে আল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন রাম রাজত্ব থেকে। ভারতীয় রাও কাওয়ের মারপিস থেকে মানকার ছিপায় আটকা পড়েছিল, হাসিনারে আবার নিয়ে গেছে তারা। মানকার ছিপা, হায় রে মানকা। হরিলুট করেছে, বলেছে মন্ত্রীগুলারে দিয়ে বলাইছে যে কি, মন্ত্রীগুলারে দিয়ে বলাইছে কৃষ্ণ নাকি আবার কালী, দুর্গা। হায় রে, এদের কোনো অস্তিত্ব ছিল এককালে হয়তো, কিন্তু আমাদের নবী আসার পরে তারা বাতিল। আমরা বাতিলের প্রত্যেকে সত্যের পথে আল্লাহ আমাদেরকে উলিয়াদের দোয়ায় আমাদের রক্ষা করেছেন আল্লাহ। আবারও বলি, তোমরা কি শুনতে চাও না? প্রিয় প্রবাসীরা শুনতে চাও না রাম রাজত্বের করুণ ইতিহাস? হরিলুটে বাতাসা উড়িয়া দিছিল, হরিলুটে বাতাসা। আল্লাহ হরিলুটে বাতাসার থেকে হঠাৎ করে সে কালকে একটা রাত্রে দেখলাম শেখ হাসিনার একটা সাক্ষাৎকার, আইএ নিউজ, হেমায়েতুদ্দিন কীভাবে সে এখনও বলে বেলজিয়ামে ব্রাসেলসে একজন আওয়ামী লীগের ছাত্রলীগ করতো, নোয়াখাইলা কোন জায়গায় জানি, বলছে সোনাইমুড়ি। সে তাকে বলছে যে ইউরোপিয়ান পার্লামেন্টে ডেমনস্ট্রেট মানে ইনফ্লুয়েন্স করার জন্য। হারে, এই আমাদেরকে যে নোবেল বিজয়ী, তাকে পরের দিন তাকে শাস্তি দিত, তাকে জেলে নিত হাসিনায়। এটা বলছিল 6ই আগস্ট, 5ই আগস্টেই বিদায় হয়ে গেছে। আল্লাহ রহমতে আমেরিকারও গালে চড় মারলো, আমেরিকার খাইছে তাপ্পর, তারপরে আমেরিকার হয় না হুশ। আজ 3 বছর আগে একটা কথা আমার মনে হয়, আমাদের পাশে গুড়া সাবের দুইটা লোক, যদিও আমাদের দেশে তারা আরামে আছে, হিন্দু লোক, তারা কেউ বলে সংখ্যালঘু, তারা তো ভালোই আছে তাদের অবস্থান বাংলাদেশে। বলছিল হঠাৎ করে, আমি এই গাড়িতে নামার পরে বলে, সাহেব আপনার কি সাহেব বাড়ি? একটা কথা জানেন, 2030 সালের পরে আমেরিকার নামগন্ধ কেউ নিবে না।
আমেরিকা আমেরিকা বা আর এই এশিয়ার মধ্যে আমেরিকার অবস্থান থাকবে না। আমি কে বললো কয় এটা দিল্লি থেকে তারা জানে, হিন্দুরা বলছে তারা রয়ের তারা এখানে ঘোড়া ছাউ যে ঘোড়ার কথা বললে যে ঘোড়া নিয়ে মইনু আহমদে ঘোড়া নিয়ে ঘোড়ার লাগাম রাখতো, ঘোড়া ছাউয়ের তারা এগুলা তাদের বক্তব্য যে নামগন্ধ থাকবে না। কি সাংঘাতিক অবস্থানে গেছিল বাংলাদেশ, ভারত, মনে করতো চীন তাদের হাতে গেছে। এখনো বলে, ওইদিন একটা পোস্ট দেখলাম আনিস সিদ্দিকী বলছে যে জাতিসংঘতে তাকে জায়গা না দিতে, যাই গুড়া ছাউট কথা আবার বলে ফেলি, এই এশিয়া থেকে নাকি আমেরিকা বিদায় হয়ে যাবে কত সালে, 2030 সালে। আবার এই ইন্ডিয়া যাদেরকে ফর্মুলা দিছিল জিয়াউল হাসান আরো যারা, আরো বিভিন্ন খালেদ মামুন আরো যারা, যে 2041 পর্যন্ত এবারে বসে গেল ক্ষমতায় বাকশাল করে। আল্লাহ আল্লাহ কি অলিয়া উলিয়ারা যেভাবে আমাদের দেশের এই হিন্দুর তন্ত্রমন্ত্রটাকে, হীরক রাজার দেশের তন্ত্রমন্ত্রটাকে আজ যে যন্ত্র কন্টিনিউয়াস কোনো রকম গসা মাজা ছাড়া ইন্ডিয়া চালাইয়া গেছিল, বাকশাল তন্ত্রমন্ত্র, হায় রে, সেখান থেকে আল্লাহ রক্ষা করেছে তন্ত্রমন্ত্র, যেটা কোনোরূপ গসা মাজা ছাড়াই চলতেছে, অবিরাম বাংলাদেশে চালাইছে ষড়যন্ত্র, ভারতীয় রয়ের ষড়যন্ত্র, গসা মাজা ছাড়াই, কোনোরকম তেল ছাড়াই, সার্ভিসিং ছাড়াই চালিয়ে নিচ্ছে হাসিনায়। এই কি এক তন্ত্রমন্ত্র, হায় যে আল্লাহ তো আমাদেরকে রক্ষা করেছেন সেই অশুভ তন্ত্রমন্ত্র থেকে। সেই দেবী যুদ্ধের কথা বলছি না, দেবী যুদ্ধ লাগিয়ে দিয়েছিল, মানুষে মানুষে মারামারি। আল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। একই জাতির দেশ, একই পরিবারভুক্ত বাংলাদেশ। আমি যে কথা বলছিলাম আবারও বলি, গোসা মাজা ছাড়াই চালিয়ে গেছিল তন্ত্রমন্ত্র। আল্লাহ আমাদের সেই তন্ত্রমন্ত্র থেকে অলিয়া উলিয়াদের দোয়ায়, শাহজালাল রহমতুল্লাহ, খাজা বাবা মঈনুদ্দিন চিশতি এবং কি স্বয়ং মাঝবান্ডারি থেকে দোয়ায়, ওই মাঝবান্ডারি না নজরুল বসর, বা এখানে বিভিন্ন বন্ধ পীর, পীর বা ছেলে পীর, হুসামুদ্দিন ফুলতলি, এরা লুবি পীর, এরা কিন্তু সরকারের যে এত মূর্তি বানাইছে এটা প্রতিবাদ করছে যে তুমি আওয়ামী লীগ এগুলা মূর্তি বানাইছো, মূর্তির মাধ্যমে বেঁচে থাকতে পারবা। তাই ইন্ডিয়া সব কিছু থেকে এখন আমেরিকারে নাকি ম্যানেজ করবে। কালকে হাসিনা, শেখ হাসিনা আইএ নিউজে বলে, ওদিকে মুভমেন্ট আছে, ডক্টর মুভমেন্ট, আমেরিকান পাসপোর্ট পাইলেই মনে করে ইন্ডিয়া তাদেরকে মগজুলাই করে। ইয়া আল্লাহ। আরেকটা কথা বলি, আমি মুড়িবাজারে একটা জিনিসের সাথে জড়িত, সচেতন নাগরিক সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এদিন ডেমনস্ট্রেশন করছি, অনেকে আমাকে বলে এগুলা করতে গেছেন কেন। মনে হয় এখনো ইন্ডিয়ান চালে বাংলাদেশ চলে। হাসিনাকে যে কথা বলে, হাসিনাকে আটকানো উচিত ছিল। এই যে বিষ রাখে দিছে, এই এখন ইন্ডিয়া থেকে চাইব ইউরোপিয়ান পার্লামেন্টে ইনফ্লুয়েন্স করে। আমেরিকা নাকি এদিন গেছে রাহুল গান্ধী, ওদেরকে বুঝাবে, ইউরোপিয়ান পার্লামেন্টে বুঝাবে। ডক্টর মুভমেন্ট ওইখানে রয়ে গেছে। চক্রান্ত শেষ হয় নাই। রয়ের সবসময় রাও কাওয়ের লোকজন আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপরে, বিভিন্ন আমলাতন্ত্রে, কীভাবে তারা সেনাবাহিনীরও নিয়ে গেছিল পিলখানা হত্যাকাণ্ডের করে। আল্লাহ আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আল্লাহ আমাদের নিজস্ব, আল্লাহ আমাদের এখন বাংলাদেশের, আমরা এখন চাই যদি পশ্চিমবাংলা আমাদের দিকে চলে আসে, এমন একটা সৎ নেত্রী, পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মণিপুর, আরেকটা জায়গা, 7টা রাজ্য, যদি 7টা রাজ্য আমাদের দিকে চলে আসে, আমাদের ত্রিপুরা, মিজোরাম, তাহলে আমরা অনেক বড় একটা সুখী সমৃদ্ধ দেশ হব। ওইদিকের মণিপুরিরা এখানে ভালো আছে, কিন্তু ওইদিকে ভালো নাই। আমাদের বড় আশা করে গত আওয়ামী লীগ সরকার, আশা করে না, আওয়ামী লীগ সরকার খালি কমিশন নিছে। শেরপুরের মৌলভীবাজার শেরপুরে একটা কাজ করছে তারা, মৌলভীবাজারের শেরপুরে একই জায়গা 3 জায়গায় বিক্রি হয়েছে, একই জায়গায় 3 জায়গায় দালাল লাগিয়া তাদেরকে পয়সা বেশি দিছে। শেরপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আজকে 7-8 বছর ধরে এই খবর নাই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবিষ্যৎ কী। কারণ টাকা এখানে অনেক 3-4 হাত বদল হয়েছে, দালালি হয়েছে। তাই আমি আবার আর একটা কথা বলি, কোম্পানিগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আরে যে আশা করে মেঘালয়ে নাকি বাজার বসবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেখানে ওই 7টা রাজ্যে মেঘালয়ে বাজার কি বসছে, আমরা নিজেই তো বাজার হয়ে গেছি ভারতের। মৌলভীবাজারের 2টা ডিপার্টমেন্টাল শপ, বড় বড় এমবি, যা চাওয়া যায় ইন্ডিয়ান মাল পড়ে গেছে।
আমার মতে ভালো, খালি ওই এমপি না, বিলাস না, সবই আমাদের দেশের প্রোডাক্ট তৈরি হোক। আমাদের অনেক ভালো, আমাদের ভালো ভালো শিল্প কারখানা হয়েছে। এবং আমি গাউসিয়া পার হইয়া নরসিংদীর দিকে আসতে দেখি কিসের কলিকাতার যে মহিলারা থ্রি পিস, সেখানে ভালো ভালো থ্রি পিস হচ্ছে। আমাদের দেশে রোহিঙ্গা কক্সবাজারেও ভালো ভালো যে ইয়েরা আছে, ওইদিকে ভালো ভালো প্রোডাক্ট, বা আমাদের উপজাতীয়রা আছে যে রাঙ্গামাটির ভালো ভালো প্রোডাক্ট, বা আমাদের ভালো ভালো জিনিস আমাদের দেশে পয়দা হোক, তাহলে ভালো। কারণ আমাদের দেশের এবার সবাই খালি ইন্ডিয়ান, মহিলারা হিংসা বিদ্বেষ বলে খালি ইন্ডিয়ান থ্রি পিস, ইন্ডিয়ান শাড়ি, এগুলা ওয়ান টাইম। যেমন চীন আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবে, মুসলিম দেশ থাকবে, তুরস্ক থাকবে, কাতার থাকবে, সব ইনশাল্লাহ আমরা আমাদের দেশটা ভালো হোক ইনশাল্লাহ। আমি যে কথা বলছি কোম্পানিগঞ্জে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটা বাজার না দেখলে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এভাবে বসে 3 হাত ঘুরে এখান থেকে প্রচুর সরকার প্রচুর পয়সা বানাইছে। সরকার এখানে আওয়ামী সরকার যে হরিলুটে বাতাসা উড়াইছে, রাম রাজত্ব থেকে আমরা দেশ মুক্ত হয়েছে। আল্লাহ, আমি যে কথাগুলো বললাম, আমাদের যে মণিপুরটা, আমাদের দেশে যে মণিপুরি সম্প্রদায় আছে ওরা অনেক ভালো আছে। কমলগঞ্জে সিলেটে গেলে দেখা যায় তাদের জয়জয়কার। যদি আমরা 7টা রাজ্য বাংলাদেশের দিকে চলে আসি, তা আমরা আরও বিশ্বে সুখী দেশ হবো। তারাও আমাদের সিলেটের মাধ্যমে বিদেশে যেতে পারবে, তাদেরকে চাপিয়ে রাখছে। নাগাল্যান্ড, হ্যাঁ রে, নাগাল্যান্ডেরা অসভ্য, তারা যা ইচ্ছা খায়, পোকামাকড়। এদেরকে বাংলা আমাদের সিলেটের উলিয়া উলিয়াদের ছায়াতলে আনতে হবে। নাগাল্যান্ড, অরুণাচল, কামরূপ কামাখ্যা থেকে, গৌহাটির থেকে বাঁচতে হবে, দোয়া দুরুদ করতে হবে সবসময়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমাদের একটা পোস্ট শেখ হাসিনার ইবলিশে ডাকছিল, এইটা জাস্ট একটা ফানি ভিডিও আমি ছাড়লাম। সত্যিকার জানি না, যারা এগুলো আধ্যাত্মিক জগৎ নিয়ে ডিল করে তারা বলতে পারবে। ইবলিশে বলে আমাকে 7টা নিউজ দেয়, আমি যে সৌজন্য তো একটা। এবং যখন আমি এটা দেখছি, কই ইবলিশ কোথায়, তোরা আমি দেখবো, তো জান খবর তো আল্লাহ তো এক পর্যন্ত কেমন পর্যন্ত দিয়ে দিচ্ছেন, নাহলে শেখ হাসিনারও তো পাইলাম না। শেখ হাসিনারও খবর আছে। আর আমি যে কথা বললাম, আমাদের আল্লাহ পূর্বপুরুষরা গেছেন, আমাদের জন্য দোয়া করছেন। এমন একটা দেশ আমরা পাইছি, এইটাদের যাতে সবসময় চালিয়ে নেওয়া যায়, দেশটাদের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখা যায়, আমরা বড় হব। ছোটো হইলেই তো ইন্ডিয়া আমাদেরকে এমন রাজত্ব কায়েম করছে, আল্লাহ এই রাজত্ব থেকে আমাদের বাঁচিয়েছেন। আমরা সত্যিকার ইমানের বলে বলিয়ান হব, ইসলামের পথে পরিয়ান যাব ইনশাল্লাহ। আমিন আমিন। আমি আবারও বললাম, কোম্পানিগঞ্জদের জাগাইতে হইব। আরও ইবলিশ তাদের আসিনের উপরে শোয়ার হয়েছিল, ইবলিশ। এটা এখন যেখানেই ডাক তাদের দৌড়ে আনতে হবে, চুলমুতে দৌড়ে। এই দিল্লিতে সেইখানে বিভিন্ন চক্রান্ত করবে, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার এই যে কংগ্রেস মুভমেন্ট, ডক্টর মুভমেন্ট আসে বলতেছে, ডক্টর মুভমেন্ট। আয় আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, আল্লাহ তুমি বাঁচাও, আমাকে দরকার হলে নিয়ে যাও। ওই সময় তো আমাকে ক্ষতি করতে পারে নাই আসি না, আমাকে দরকার হলে নিয়ে যাও তোমার মাঝে। নবীর পাশে নবী সবসময় বলেন চলে আসেন, চলে যাবো ইনশাল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিন।